हाय फ्रेंड्स, 2024 के विदाय जानिए 2025-এ এসেছি মায়ের দ্বারে নিজেকে নতুন করে বাঁচানোর জন্য। তো মায়ের কাছে প্রার্থনা করব। চলো, আমি চেনা একটি গ্রামে, তো বীরভূমে অবস্থিত এই গ্রাম। খুব ছোটবেলা বাবার হাত ধরে এখানে আমি এসেছিলাম এই মন্দিরে। তো এখানে মা গুজ্জকালী দর্শন করতে কালকে হঠাৎ মনে হলো যে মন্দিরে মায়ের সঙ্গে দেখা করে আসি। আমি এখানে কিচ্ছু চিনি না, খুব ছোটবেলায় এসেছিলাম। পথে বেরোলেই ঠিক জানা যায় যে কোথায় ওই মন্দির, তাই আমি এসে গেছি। তো দেখো, বহু পুরনো গাছ, আমি ছোট থেকে দেখছি। গাছের গুড়িটা দেখো কি মোটা, দেখো গাছের গুড়িটা কি মোটা। তো চলো, তোমাদের গুজ্জকালী দর্শন করাবো। প্রচণ্ড ভিড়, দেখি পারি কিনা। তো চলো, এসেছি বীরভূমের আকালিপুর গুজ্জকালী মন্দিরে। তো প্রচণ্ড ভিড়, এই ভিড়ের মধ্যেই মাকে তোমাদের দর্শন করাবো। ছোটা মন্দির ছিল, এখন মন্দিরটা সংস্করণ করা হয়েছে। এই যে মায়ের এদিকে একটা গেট আছে। মায়ের ভোগ ঘর দেখাবো। এখানে প্রতিদিনই মায়ের ভোগ হয়। হয়নি অতদিন থেকেও হয়। কুপন দেখিয়ে পাতা নেবেন। আগে পাইনি, ওইটাই বলছি। নিঃস্বার্থ ভালোবাসতে হবে, তো তবে তো না পাবে। আগে মানুষকে ভালোবাসতে হবে। এটা এখানে মায়ের ভোগ রান্না হয় না? প্রতিদিনই হয় এরকম ভোগ রান্না? কতজন মানুষের হয় দাদা? যেমন কুপন পান সেরকম রান্না করেন, তাই তো? আচ্ছা, মা কি নিরামিষাশী না আমিষ? মাছের ভোগ হয়। আচ্ছা, তো মা এখানে আমিষ ভোজি, তো পেঁয়াজ রসুন চলে না, কিন্তু মাছের ভোগ এখানে দেওয়া হয়। এই যে ঠাকুরমশাই রান্না করছে মায়ের ভোগ। মা আমাকে এখানে টেনে নিয়ে এসছে। খুব ছোটবেলায় এসেছিলাম, খুব জাগ্রত মা। অচেনা জায়গা, খুব ছোটবেলায় এসেছি বাবার হাত ধরে, কিন্তু আজকে হঠাৎ করে আমার মনে হয়েছে ওখানে যাই। তো মাকে আমি মনের কথা জানাতে এসেছি। মাকে মালা পরানো তোমরা দর্শন করে নাও। জাগ্রত মা, গুজ্জকালী মা। মা একটু দাও, প্রসাদ একটু দাও একটু। মালা পরানোর পরে মাকে খুব সুন্দর লাগছে। কথিত আছে এই নদী থেকে মাকে লুকিয়ে নিয়ে আসা হয়েছিল, দিয়ে এই আকালিপুর গ্রামে প্রতিষ্ঠা করা হয়েছিল। এই মায়ের মন্দির একটা পৌরাণিক কাহিনী আছে। তো তোমাদের সব কিছুই দেখিয়েছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার মুর্শিদা ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো। ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে।